রঞ্জনদের বাড়িতে রায়কে দেখার পরে পুলিশের সাহায্য নিয়ে অনির্বাণ রায়কে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়। এই এপিসোডটি দেখার জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। রঞ্জন ও অনির্বাণের মিউচুয়াল ফ্রেন্ড রঞ্জনের সাথে অনির্বাণের পরিচয় করিয়ে দিয়ে বলে ওঠে, ও হচ্ছে আমার বন্ধু, ওর কাজের জন্যই আমরা খড়গপুর যাচ্ছি। আর তখনই রায় ছাদের বারান্দায় দাঁড়িয়ে নিচে অনির্বাণকে দেখে অবাক হয়ে যায়। এদিকে অনির্বাণ রঞ্জনকে হাত জোড় করে নমস্কার জানায়, আর তখনই অনির্বাণ ছাদের দিকে তাকায়। অনির্বাণের মনে হতে থাকে তার পরিচিত কেউ হয়তোবা সেখানে দাঁড়িয়ে আছে। তখনই রায় সেখান থেকে সরে যায়। এদিকে রঞ্জন অনির্বাণকে বলে ওঠে, তোমরা যখন আমার বাড়ি অব্দি এসেছো, আমি কিন্তু না খেয়ে তোমাদের যেতে দেব না। তখন অনির্বাণও না করতে পারে না। এরপর দেখা যায় অনির্বাণ দুপুরে খাবে, এই কথা শুনে রায় নিজের হাতেই সকল রান্না করে। অনির্বাণ খাবার খাওয়ার সময় রায় আড়াল থেকে অনির্বাণকে দেখতে থাকে। এদিকে অনির্বাণ খাবারটা মুখে দেওয়া মাত্রই তার রায়ের কথা মনে পড়ে, আর সাথে সাথেই ঈশাকে বলে ওঠে এই রান্নাটা কে করেছে। এই কথা শুনে রায় ভয় পেয়ে যায়, আর সাথে সাথে রান্নাঘরে ছুটে গেলে তার হাত লেগে কাচের বয়ম পড়ে ভেঙে যায়। শব্দটা শুনে সবাই ছুটে রান্নাঘরে যায়, আর সেখানে অনির্বাণও গিয়ে রায়কে দেখে চমকে ওঠে। এরপর দেখা যায় অনির্বাণ রায়ের সামনে গিয়ে দাঁড়ালে রায় অনির্বাণকে না চেনার ভান করতে থাকে। তখন ঈশা ও রঞ্জন অনির্বাণ ও অনির্বাণের বন্ধুকে সকল ঘটনা খুলে বলে। অনির্বাণের বন্ধু তখন বলে ওঠে, অনির্বাণ ও আমি রায়কে খোঁজার জন্যই খড়গপুরে যাচ্ছিলাম, আর রায়কে আমরা এখানেই পেয়ে গেলাম। রায় অনির্বাণের সাথে যেতে রাজি না হলে অনির্বাণ সাথে সাথেই রায়ের পরিবারকে রায়ের খবরটা জানায়। তখন পুলিশের সাথে রায়ের পরিবার রঞ্জনদের বাড়িতে ছুটে আসে। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে।